নিতাই গৌর প্রেমানন্দে। तो वंदे राम श्रीमलम श्री वैष्णव श्रीपाम शाग्रदाम शाग्रम शाग्रीतम शाग्रीतम राधा कृष्ण पराम शैलजा और श्री कृष्ण हरे कृष्ण 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 हरे राम राम हमारे আর ওই গোপীনাথ গানের মধ্যেই আমাদের প্রার্থনা, আমাদের আবেদন, আমাদের নিবেদন, কি করে কি বলতে হবে ঠাকুরকে। আমি কি বলি, আমরা সংসারের বিষয় আশয় এগুলো সামান্য তুচ্ছ জিনিস চাই। তুচ্ছ জিনিস চেয়ে আমরা সংসারের মধ্যে ডুবে থাকতে চাই। আমরা এত মূর্খ। ওই যে আমি তো মূর্খ অতি বলছেন না? হ্যাঁ, গোপীনাথ আমি তো মূর্খ অতি নাকি? আমার কিসে ভালো হয় কভু না বুঝিনু তাই হেন মম গতি। এই গানটাই ভালো করে বুঝতে হবে। গোপীনাথ তুমি তো, আমি মূর্খ কিন্তু তুমি পণ্ডিত বর। মুড়ের মঙ্গল সদা অন্বেষী বেদেশে না ভাব পর। গোপীনাথ পড়েছি মায়ারও ফেরে। দেখুন, ধন দ্বারা সুতো ঘিরেছে আমারে, কামেতে রেখেছে জেরে। এই তো আমাদের ভাবনা। ধন চাই, দ্বারা সুতো, পুত্র কন্যা ইত্যাদি আমাদের ঘিরেছে। এখন আমরা ভুলে গেছি যে আমরা কেন এই পৃথিবীতে আসলাম, আমাদের কি কর্তব্য সেটা ভুলে গেছি। আমাদের কি কর্তব্য বলুন তো? আপনারা আমার বাড়ি চলে যাবেন। আমাদের কি কর্তব্য? এই যে আমরা এই সংসারে এসেছি, আমাদের কর্তব্য কি বলুন? কে বলতে পারে? হোয়াট ইজ আওয়ার ডিউটি? আমরা এই উই হ্যাভ কাম ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, আমরা এই জড়জগতে এসেছি, আমাদের কর্তব্য কি বলুন? বাংলায় বলুন। হ্যাঁ, প্রে। প্রে, হোয়াট টু প্রে? কি আমরা প্রার্থনা করব? হোয়াট প্রে? We are praying, give me money, give me son, give me a wife, give me husband. That's we are praying. What to pray? Huh? Okay, বাহ। আপনারা তো কিছু বলছেন না, আপনারা চুপ করে আছেন কেন? অনেক বিদেশি দেখুন, বিদেশে জন্ম নিয়ে বলছেন। আমাদেরকে প্রার্থনা করতে হবে, হে প্রভু তুমি আমাকে তোমার সেবায় নিযুক্ত করো, অ্যাজ এ সার্ভেন্ট। এই প্রার্থনা কি আমরা করি? আমরা ভগবান তুমি আমার সেবা করো। বাট হোয়াট উই আর ডুইং, হোয়াট উই প্রেইং, মেকিং লর্ড আওয়ার সার্ভেন্ট। আমরা ভগবানকে আমাদের চাকর বানিয়ে নিচ্ছি। ভগবান এটা দাও, ভগবান ওটা দাও। ভগবান যেন আমার হুকুমে চাকর। ভগবান একটু ফুল, একটু জল দিলাম কি দিলাম না, তার আগেই বলতে শুরু করলাম আমাকে ওটা দাও।
আমাকে সেটা দাও। ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, ভার্যাং দেহি, মনোরমা ভার্যা দেহি, সুন্দরী স্ত্রী দাও, সুন্দর স্বামী দাও। এই তো প্রার্থনা নাকি বলুন? আমরা এত মূর্খ। আর ভগবানকে দিচ্ছেন, দিয়ে আমাদেরকে বেটা দেখ কত সুখ আছে। আর ওর মধ্যে পড়ে গিয়ে আমরা আর হাবুডুবু খাচ্ছি, সুখ পাচ্ছি না। সুখের লাগিয়া এঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল, তাই না? তো যারা বুদ্ধিমান তারা এইসব তুচ্ছ জিনিস চান না। চান কি? ধ্রুব মহারাজ আজকে বললেন না, তিনি এই ধনের জন্যে, সিংহাসনের জন্যে ভগবানকে ডেকেছিলেন যে আমি সিংহাসন পেতে চাই, পিতৃকুলে বসতে চাই। কিন্তু তার ডাক বিফলে যায়নি। আমরা যদি সত্যি সত্যি 4 রকমের লোক ভক্ত হয়, ভগবানকে ডাকে। আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী। 4 রকমের লোক আমার ভক্ত হয়। আর্ত, দুঃখ সুখে ভগবান আর্ত হয়ে ভগবানকে ডাকে। অর্থার্থী, টাকার জন্য টাকা দাও, টাকা দাও। যে ধ্রুব মহারাজ বলছেন আমার সিংহাসন দাও, রাজ সিংহাসন দাও, অর্থার্থী। জিজ্ঞাসু, কেউ শুধু জানতে চায়, নানা রকম প্রশ্ন করে। আর জ্ঞানী, জ্ঞানী মানে সে জানে যে ভগবানকে ডাকা দরকার, ভগবানের সেবা করা দরকার। জ্ঞানী, জ্ঞানী আমার শ্রেষ্ঠ। তবে যে আর্ত দুঃখ কষ্টে ভগবানকে ডাকছে, সে আস্তে আস্তে জ্ঞানী স্তরে চলে যাবে। যেমন ধ্রুব মহারাজ প্রথমে ডাকলেন ধন পাওয়ার জন্য, সিংহাসন পাওয়ার জন্য। পরে যেই ভগবান এসে গেলেন আর বলছেন না, আর আমি সব চাই না। বাহ, তুমি কত সুন্দর। আমি কাজ চাইতে গিয়ে কাঞ্চন পেয়ে গেলাম। কাঞ্চন মানে সোনা। আমি তোমাকে পেয়ে গেলাম, আমার আর কিছু দরকার নেই। হে প্রভু, বাহ। এই মথুরায় এসে তপস্যা করেছিলেন ধ্রুব মহারাজ। এখন আছে ধ্রুবটিলা। ধ্রুবটিলা গেছেন আপনারা? একটা স্থান আছে যেখানে নারদমুনি বললেন, নারদমুনি গুরু ভগবান পাঠিয়ে দিলেন। তিনি ভগবানকে ডাকছিলেন আকুলভাবে। তবে না, আমাকে ডাইরেক্ট পাওয়া যায় না, আগে গুরুর মাধ্যমে আমাকে ডাকতে হয়। নারদমুনি গুরু রূপে এসে তাকে মন্ত্র দিলেন, বলে এই মন্ত্র জপ। বাহ, এই মন্ত্র জপতে জপতে ভগবান এসে গেলেন। না, ভগবান না, নারদমুনি ভগবানকে পাঠিয়ে দিলেন। নারদমুনি মন্ত্র দিলেন। তারপরে এই মন্ত্র এই বললেন, নারদমুনি যাও, এই মন্ত্র নিয়ে তুমি মথুরায় ধামে ভগবানের আরাধনা করলে বেশি ফল হয়। এই যে লোকে নিয়ম সেবা করতে দামোদর মাসে সব চলে আসে এখানে, কেন? এইখানে করলে ডবল বেশি ফল পাওয়া যাবে। অন্য জায়গায় করলে যা পাওয়া যাবে, ধামে করলে বেশি, ইত্যাদি ইত্যাদি। ধামের একটা ধামবাস আমাদের করতে হয়। তো তখন নারদের উপদেশে ধ্রুব মহারাজ এই মথুরায় এসে ভগবানকে ওই মন্ত্রে, যে মন্ত্রে শিখিয়ে দিলেন সেই মন্ত্রে ডেকেছিলেন। ডাকতে ডাকতে নারায়ণ চতুর্ভুজ একবারে শঙ্খ চক্র গদাপদ্মধারী ভগবান এসে উপস্থিত। দেখেই তো বাবা কি সুন্দর। সুতরাং আমরাও, আমাদের কর্তব্য হচ্ছে, আমরা আগে আমাদের জানতে হবে আমাদের কি পরিচয়। যখনই পরিচয় জানা গেল, কি পরিচয় আমাদের? আমাদের কি পরিচয়? আমরা সকলেই কৃষ্ণ দাস। এখন আমরা কেউই জানি না, আমরা মায়ার দাস, স্ত্রী পুত্র সংসারের দাস নাকি, বা কামের দাস, কামনা বাসনার দাস, ইন্দ্রিয় দাস। এখন আমরা ইন্দ্রিয় যা চায় তারই মদত দিচ্ছি, তারই। কিন্তু না, আমি ইন্দ্রিয়ের কথায় আমি চলবো না, আমার ইন্দ্রিয়কে আমি ভগবানের সেবা লাগিয়ে দেবো। তাহলে আর আমরা এই সংসার থেকে রেহাই পেয়ে যাবো। এর জন্য আমরা প্রার্থনা করবো, এই বলি, হে প্রভু, আমি তো এখন এই ইন্দ্রিয়ের কবলে পড়েছি,
রিপুর দাসত্ব করছি, কাম ক্রোধ ইত্যাদির দাসত্ব করছি, তুমি আমাকে উদ্ধার করো, তুমি আমাকে নিযুক্ত করো তোমার সেবায়। বাহ! তখন দেখবেন বাস তার সেবাতেই আমরা, আজকে বললাম সকালে, তার সেবাতেই আনন্দ, আর অন্য কোথাও আনন্দ নেই। প্রকৃত আনন্দ এই জগতে যে আনন্দ ক্ষণিকের, এই আনন্দ, তারপরে দুঃখ। আর ভগবানের আনন্দ নিত্য আনন্দ, নিত্য আনন্দ। সেই নিত্য আনন্দ লাভের জন্য কিছু ছাড়তে হবে, কিছু ধরতে হবে। সংসার বিষয় বলে সত্যি ছাড়া যায় না বলে না, সব কিছুকে ভগবানের সেবায় লাগিয়ে দাও, বাস তাহলে হয়ে গেল। আমরা ছাড়তে পারবো না, খুব কঠিন ছাড়া। গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো, বাস। কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চাল। দীক্ষাদি গ্রহণ করে শুদ্ধ জীবন যাপন করতে হবে। এবং ওই সংসারে থেকেও, গৃহে থেকেও, আমরা এই মন্দিরে যেমন করছি, গৃহ থেকেও করা যায়। চেষ্টা করলে কিছুটা তো হয়, পুরোপুরি না হলে। তো এই সংসার 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 বলি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। কিসের সংসারেই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। বুঝতে পারছি? সুতরাং আমাদের কি করতে হবে তাহলে? কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চাল। জীবে দয়া নামে রুচি সর্বধর্ম। তো এগুলো হচ্ছে খুব সহজ কথা, এবং আমাদের ভালো করে বুঝতে হবে। এবং ভগবানের যে যাক আপনারা সকলে এসছেন এখানে, এই এতে আপনাদের ভালো হবে। আমাদের এনার্জি আমরা ভগবান থেকে পেয়েছি, আমাদের শক্তি, বল, যা কিছু সব ভগবান দিয়েছেন। অথচ সেগুলি আমরা ভগবানের জন্য ব্যবহার না করে অন্য কিছুর জন্য করছে। তার ফলে কি হবে? আমাদের পানিশমেন্ট, শাস্তি পেতে হবে। তিনি আমায় বল দিয়েছেন, তিনি আমায় শক্তি দিয়েছেন, তার জন্য যখন নিয়োজিত করব তখন সেটা সদ্ব্যবহার হবে। তোমারও সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। সেবা সুখ দুঃখ পরম সম্পদ, না সে অবিদ্যা দুঃখ। এমনি তো দুঃখ তো আসবেই, আসছেই, কিন্তু আমি বাঁচবো তোমার জন্যে, আমি মরবো তোমার জন্য। এই হচ্ছে ভক্তির কথা। এইভাবে জীবন যাপন করলে আমরা ক্রমে ক্রমে বিষয় আশয় দুঃখের যে উপাদান সেগুলোকে পরিত্যাগ করতে পারবো, করে ভগবানের দিকে পুরোপুরি চলে আসতে পারবো। আমি অনেকবার বলেছি, টালিগঞ্জে একটা ডাক্তার ছিল, কলকাতার টালিগঞ্জ, ডাক্তার নয়, বড় পুলিশ অফিসার। আই টোল্ড মেনি টাইমস, আবার শুনুন। সে একটা বড় চাকরি পেয়েছে, লালবাজারে বড় পোস্টে চাকরি করে। ঘরের সামনে একটা মঠ আছে, ছোট্ট মঠ, টালিগঞ্জ আমাদের গোস্বাই মহারাজের মঠ। মঠে সকালে প্রভু ব্রহ্মচারী উঠে আরতি করে, তারপরে কীর্তন করে, তারপরে ইত্যাদি ইত্যাদি করে, সকাল সন্ধ্যার পাঠ কীর্তন আদি করে। সে কোনোদিন ঢুকতো না। বাপরে বাপ, কত কাজ, কত কাজ, কাজ নিয়ে ব্যস্ত। মন্দিরে আসতো না, ঠাকুরে প্রণাম করতো না। একদিন কি হলো, তার আদরের ছেলেটা, ছোট্ট ছেলে, মারা গেল। যেই মারা গেল তখন আর যায় কোথায়, দুঃখের আর শেষ নাই। তখন মনের দুঃখে সে সকালে এসে মন্দিরে এসে গেল, সে ঠাকুরের প্রণাম করছে আর বসছে। ব্রহ্মচারীরা সব কীর্তন করে সকালে উঠে, জীব জাগো, জীব জাগো। তারপরে কত সেইগুলো শুনে, আর পাঠ শুনে, কীর্তন শুনে, চৈতন্য ভাগবত পাঠ হয়, চৈতন্য চৈতন্য পাঠ হয়, আর শুনে কীর্তন শুনে প্রতিদিন আসে, একদিন আর ভুল করে না। ছেলে যখন মরে গেল, মনের দুঃখে আমি কী করে মন্দিরে আসে, আগে আসতো না। তারপরে আস্তে আস্তে ভগবানের কথা শুনতে শুনতে, ব্রহ্মচারী সেবক তাদের মুখ থেকে এসে শুনতে শুনতে, বাস শেষে সে পুত্র শোক ভুলে গেল। শেষে বলল,
ছেলেটা আমায় বাঁচিয়ে দিল। ছেলেটা মরে গিয়ে আমাকে পথ দেখিয়ে দিল, আমাকে বাঁচিয়ে দিল। আমি তাহলে তো কোনোদিন আসতাম না মন্দিরে, শুনতামও না। এখন এসব শুনে বুঝে, সত্যি ঘটনা, গল্প নয়। আমাদের মহারাজ ছিলেন, গিরি মহারাজ, তিনি বলতেন, ইটস ট্রু স্টোরি, দ্যাট ম্যান, big officer, police officer, never come to the temple, very happy with the children, wife, but suddenly his only son died. But then he gave so much pain. Then the morning dormitories of the mosque, there is a mosque, Taliganj, Kolkata. Gosai Maharaj, small mosque, but Brahmachari, every morning do Mangal Arati, then do some Kirtan part. Then he used to start to come and sit and listen Kirtan. He also engaged himself in Kirtan, etc. Korte, when he doing, he forget. Putra Shuk, Putra, that is son, separation, he forgot. Now he got taste for Krishna Nam. Krishna এখন ভালো লাগছে, কৃষ্ণ কথা ভালো লাগছে, গৌর কথা, গোবিন্দ কথা এখন ভালো লাগছে। আর পুত্র শোকের আর মনে পড়ছে না। Then he told, oh, my son saved me. My son died and saved me. My son died and shown me the right way. Otherwise I am not supposed to come. আমার ছেলেটা আমায় বাঁচিয়ে দিল, গিরি মহারাজ বলতেন। দেখুন কথাগুলো আমার মনে আছে। ছেলেটা আমায় বাঁচিয়ে দিল। সংসার বিষয় এইরকম, ভগবানের দিকে আমাদের মন নাই। ভগবান মাঝে মধ্যে আমাদের দুঃখ দেন, জ্বালা দেন। ওই যে ধন হরণ করেন, ধন থাকলে ভগবানের দিকে আসবো না। ওই মোবাইল আমাদের কত সময় নিয়ে নিচ্ছে, দেখুন আমাদের অমূল্য সময় মোবাইল নিয়ে নিচ্ছে। মোবাইলে অনেক কিছু দেখবার আছে। যাকে আমি একটু কিনে নিয়ে এসেছি আপনার জন্য, ছোট ফোন, খালি সেবার জন্যে। ফোনটা সেবার জন্যে, কালকে সকালে গেলে আপনি সিমটা পেয়ে যাবেন, এখানে দিয়ে দেবেন। তো আমরা ভুলে যাই ভগবানকে, বিষয় আসে ভগবানকে ভুলে যাই। ভগবান দুঃখ দেন। ভগবান বলছেন, যাকে আমি কৃপা করি তার ধন আগে হরণ করি। আমি ধন আদি তাই যে পুত্র একটা ধন, তো পুত্র হরণ করে তাকে ভগবান কৃপা করে দিলেন। যাকে আমি যস্যাম অনুগৃহামি হারামি তার ধনং শনই, যাকে আমি কৃপা করি, দেখুন আপনাদের জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন, যাদের কৃপা করেন তাদের ধন আগে হরণ করেন। ধন থাকলে সে আসবে না, ভালো চাকরি ভালো কাজ সে আসবে না, বুঝতে পারছেন? কিছু একটা, যেমন পুত্রকে হরণ করে দিয়ে ভগবান তার মঙ্গল করে দিলেন। আমাদের ভালো চাকরি দিলেন না, আমাদের ভালো দিলেন না, অর্থের ব্যবস্থা নাই, আর চলে যাই মঠে গিয়ে থাকি। তো এইটা ভগবান কিন্তু কৃপা। যস্যম অনুগৃহামি, যাকে আমি কৃপা করি, কৃষ্ণ বলছে। হারামি তার ধনং শনই, আমরা মনে করি আমার সংসারটা নষ্ট হয়ে গেল না, এটা ভগবানের কৃপা। আমাকে তিনি তার দিকে টেনে আনবার জন্য এই ব্যবস্থা করেছেন। আপনজন পর হয়ে যাচ্ছে, এটা ভগবানের কৃপা। তিনি সরিয়ে দিচ্ছেন, আমার বাধা দূর করে দিচ্ছেন, আমার আকর্ষণ দূর করে দিয়ে তার দিকে টেনে আনছেন। এটা বুঝতে হবে এইভাবে। আমরা বুঝি যদি তার দিকে আসি, আমরা বেঁচে যাব। তা নাহলে আমাদের অমূল্য জীবন, অমূল্য সময় এখন আমরা নষ্ট করে দিচ্ছি। সুতরাং যারা বুদ্ধিমান তারা কৃষ্ণ ভজন করার জন্যেই আমরা এই পৃথিবীতে কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু মিছে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। আছে না, শতনামের মধ্যে আছে নাকি? তো সুতরাং যাক, আপনারা এসছেন, খুব ভালো, অল্প দিনের জন্য হলেও ভালো। বৃন্দাবন আমরা কতখানি বুঝতে পারি। যাক, আমরা
ভগবান ঠিক আমাদের যেটুকু জায়গা বৈষ্ণবদের আজকাল দুদিনই এসছেন কিছু কিছু বৈষ্ণব, এটা আমরা সকলে মিলে আপনারা সকলে এখানে সেবা করে এখানে থেকে সুন্দর করেছেন বলেই তো আজকে আমরা উৎসব করতে পারলাম। এই যে আমাদের এনার্জি জ্ঞাত সারে অজ্ঞাত যদি ভগবানের জন্য যায় স্বীকৃতি হয়ে যাবে। কেউ একটা মদের দোকানও বানাতে পারে, কেউ একটা হোটেলও বানাতে পারে, এখানে পাপ কর্ম আদি হয়, তো সেখানে সেটা করলে আমার কি লাভ হবে? তারা যে পাপ করবে তার অংশ আমার মধ্যে আসবে, কারণ আমি তো সাহায্য করেছি ওটা করতে নাকি। আর আমি যখন ভগবানের মন্দির তৈরি করছি, ভগবানের করছি, আমি না জেনেই করছি, হয়তো পয়সার জন্যে করছি, কিন্তু তাহলেও কিছুটা স্বীকৃতি আমার কাছে চলে আসবে। যাই হোক, সকলে মিলে সাহায্য করেছেন, সেবা করেছেন, এতে ভগবান খুশি হবেন। ভগবানের মন্দির, ভগবানের ঘর তৈরি করলে কি হয়, আমাদের জন্য ভগবানের ঘরের কাছে একটা ঘর ওই বুক হয়ে যায়। ভগবানের জন্য যদি আমরা কিছু করি, ভগবানের ঘর করি, মন্দির করি, এটা বলা আছে হরিভক্তি বিলাস। যাই হোক, আমাদের গুরু গৌরাঙ্গ রাধা গোপীনাথজি এসে গেছেন, আর বৈষ্ণবরা এসছেন, এটাই আমাদের আনন্দের কথা। এবং সকলে মিলে আমি তো চিন্তা করছি এখন জয় বৃন্দাবন ধাম, হরি হরে হরে নম কৃষ্ণ যাদবায় হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় গোপাল গোবিন্দ রাম গোবিন্দ মদন মোহন চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গলাধর শিবাসানি গৌর ভক্তবৃন্দ ভট্ট রঘুনাথ জীব গোপাল ভট্ট জয় গোসার করি সর্বঙ্গ যাহা হইলে এই ছয় গোসাই মহিলারে সবার পদের তাদের চরণ সেবী ভক্ত চরণে জানমে রোজি কইলে এই ছয় গোসাই জমে রোজি কইলে আনন্দে বল হরি হরি আজ গুরু বৈষ্ণব পদে গুরু বৈষ্ণব পদে করিয়া হরি নাম সংকীর্তন করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे राम कृष्ण बहुत प्रमानंद है जय सकल गुरु गौरांग गांधर्विका गिरिधारी गुरु गौरांग गांधर्विका सुंदर गुरु गौरांग राधा मदन मोहन गुरु राधा तदीय जयम विष्णुपाल श्री भक्ति रक्षी गोस्वामी गुरु महाराज सपा सदगुरु सपा प्रभुपाद तुलसी महाराज जय रूपानंद नमाज हरिदास अनंत कोटि वैष्णव भक्त जय हरिनाम संकीर्तन जय गौ प्रमानंद ब्रजधाम ब्रजवासी स्वामी जगद्गुरु भक्ति पवन तीर्थ गोस्वामी गुरु महाराज की महाराज की समस्त गौर भक्तवृंद की की हरिनाम संकीर्तन की जय गौर प्रमानंद কালে সব চলে যাবে ওদের গাড়ি বলা হয়েছে যাবে সে গাড়ি ঠিক করেছো গাড়ি ঠিক করেছো